Hey there, lovely learners. How are you doing? This is Aditi, and I welcome you all to my channel, Adi's Teaching, where you learn English easily with me. This is day 41 of our free spoken English course, and আজকে আমরা প্রত্যেক দিন ব্যবহৃত শব্দের উপরে ফোকাস করব। তোমরা ঠিক শুনেছো। তোমরা অনেকেই আমাকে ভোকাবুলারি ক্লাস আনার জন্য রিকোয়েস্ট করেছিলে, অ্যান্ড আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হলো যে আমাদের যে শব্দগুলো প্রত্যেক দিন ইংলিশে কথোপকথনের দরকার পড়ছে সেগুলো কোনগুলো, এবং শুধু শব্দ না, তার সাথে সাথে আমরা তার সিনোনিম শিখবো এবং সেগুলো দিয়ে আমরা একটা শব্দ দিয়ে বাক্য বানাতেও শিখবো। এইবারে দেখো, যখন আমরা ভোকাবুলারি শিখি তখন ফার্স্ট যে চ্যালেঞ্জটা আমাদের কাছে আসে সেটা হলো সেটাকে মনে রাখা, রাইট? তো একটা শব্দ তো আমি শিখে নিলাম, কিন্তু সেটাকে মনে রাখবো কি করে? তোমরা অনেকেই বলো যে ম্যাম আমি শব্দ শিখছি, জানছি, কিন্তু আমি ভুলে যাচ্ছি। ইট উইল হ্যাপেন ইফ ইউ আর নট ফলোয়িং সাম প্রসিডিওরস। এবং সেই প্রসিডিওরগুলো কি? লেট মি এক্সপ্লেন। যখন তোমরা শব্দ শিখছো তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে এই শব্দগুলো যাতে তুমি কনভারসেশনে ব্যবহার করতে পারো। অর্থাৎ আমি এমন কোনো শব্দ শিখলাম যেটা আমার কথা বলার সময় লাগলো না, তাহলে সেই শব্দটা আমার কাছে শেখা না শেখার সমান হয়ে থাকলো। অর্থাৎ আমি শব্দটা জানি, কিন্তু আমি শব্দটা ব্যবহার করার জায়গা পাচ্ছি না বা ব্যবহার করতে পারছি না। তাহলে এরকম ধরনের শব্দগুলো জেনারেলি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যে শব্দগুলো প্রত্যেক দিন কাজের জন্য আমাদের দরকার পড়ছে, যেগুলো প্রত্যেক দিনকার কথা বলার সময় আমার শেখা, প্রত্যেক দিনকার কথা বলার জন্য আমার শেখা ভীষণ দরকার, সেগুলোর উপরে তাহলে আমরা ফোকাস করবো। এবং আজকের আমরা ক্লাসে যে শব্দগুলো শিখবো, এই একটা শব্দও কিন্তু ফেলার মতন নয়। অর্থাৎ প্রত্যেকটা শব্দ যেগুলো আমরা শিখছি আমাদের প্রত্যেক দিন কাজে আসবেই। অ্যান্ড ডোন্ট ওয়ারি, খালি আজকের ক্লাসেই যে আমরা শব্দের উপরে ফোকাস করছি তা নয়, এর পরবর্তী কিছু ক্লাসেও কিন্তু আমরা ভোক্যাবের ওপরে কাজ করব। ওকে, আচ্ছা, এবারে যেটা বলছি সেটা হলো যখন আমরা শব্দ শিখি আরেকটা জিনিস যেটা আমরা করি সেটা হলো আমরা জেনারেলি বাংলা মানে শিখি, এবং ইংলিশে কথা বলার জন্য আমাদের ইংলিশ মিনিংটা খুব দরকার হয়। তাহলে আমরা ফার্স্ট যে জিনিসটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমরা ইরেলিভেন্ট ওয়ার্ডগুলোর ওপর ফোকাস করেছি, তাই না? তো ফার্স্ট যে মিস্টেকটা তোমরা করছো সেটা হলো তোমরা ইরেলিভেন্ট ওয়ার্ডের উপর ফোকাস করছো যেগুলো কাজে আসবে না। অ্যান্ড সেকেন্ড যে মিস্টেকটা তোমরা করছো সেটা হচ্ছে তোমরা বাংলা মানে দেখছো, এবং যখনই তোমরা বাংলা মানে পড়ছো ইংলিশ বলার সময় বাংলা মানেটাই মাথায় থাকছে, ইংলিশ শব্দটা আর মাথায় থাকছে না। এবং শব্দটা যদি ভুলেও যাও সেটাকে ব্যাকআপ দেওয়ার জন্য অন্য শব্দগুলোও তো তুমি শেখোনি। থার্ড যে মিস্টেকটা তোমরা করছো সেটা হলো তোমরা শব্দ শিখছো কিন্তু শব্দের সাথে বাক্য বানানো শিখছো না, অর্থাৎ শব্দটাকে বাক্যে ব্যবহার করা তোমরা শিখছো না। এবং এই জায়গাটাতেই এসে এই তিনটে ভুলের জন্য আমাদের ভোক্যাবুলারি পার্টটা পুরোটাই একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে থেকে যাচ্ছে। আজকের ক্লাসে এই একটা ওয়ার্ডেরও বাংলা মানে আমি তোমাদেরকে বলবো না। অ্যান্ড দ্য সারপ্রাইজিং ফ্যাক্ট ইজ দ্যাট আমি বাংলা মানে না বললেও প্রত্যেকটা শব্দের মানে তোমরা ঠিক বুঝবে। আমাকে বিশ্বাস না হলে নিজেদের বিশ্বাস করো, ঠিক আছে? আই নো ইউ ক্যান ডু ইট। প্রত্যেকটা শব্দের মানে তোমরা ঠিকই বুঝবে। অ্যান্ড যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে চেক করে নিও, আমি এই শব্দগুলোর বাংলা মানে তোমাদের জন্য পোস্ট করে দেবো। বাট এখানে ক্লাসে আমরা একটা শব্দেরও বাংলা মানে দেখবো না। যখন বাংলা মানে আমরা দেখি তখন সবসময় আমরা বাংলা মানের ওপরে ফোকাস করি, আমরা কিন্তু আর সিনোনিম শিখতে চাই না। বাট হিয়ার উই আর গোনা ফোকাস অন সিনোনিমস। যেরকম ফার্স্ট একটা কি রয়েছে, পারচেজ, আমরা এখানে উচ্চারণের উপরও ফোকাস করব, সিনোনিমের উপরও ফোকাস করব, সেন্টেন্স বিল্ডিং এর উপরও ফোকাস করব। পারচেজ, পারচেজ মিনিং বাই অর অ্যাকোয়ার। বাই এই কথাটার মানে আমরা সবাই জানি, রাইট? বাই কথাটার মানে আমরা সবাই জানি। তাহলে পারচেজ দিয়ে একটা সেন্টেন্স আমাকে তৈরি করতে হবে। যদি পারচেজ আমি ভুলেও যাই কখনো, তাহলে আমি বাই কথাটা ব্যবহার করতে পারবো। acquire মিনিং একটু আলাদা বাইয়ের থেকে। acquire এর মানে হচ্ছে when someone takes the ownership of something, okay? For example, the government acquired the house or acquired the building, এরকম ভাবে। বাট আমরা এখানে এক্সাম্পল দেখব। নেক্সট ওয়ার্ডটা রয়েছে কনভিনিয়েন্ট, কনভিনিয়েন্ট, এবং এর মানে হচ্ছে অ্যাক্সেসিবল, হ্যান্ডি। হ্যান্ডি কথাটার মানে আমরা সবাই জানি, অ্যাক্সেসিবলের মানে না জানলেও আমরা হ্যান্ডি কথাটার মানে ঠিক জানি।
সো হ্যান্ডি থেকে আমরা কনভিনিয়েন্টের মানে বুঝতে পারছি, রাইট? নেক্সট ইজ রেকগনাইজ। রেকগনাইজ, রেকগনাইজ এর মানে হচ্ছে আইডেন্টিফাই অর অ্যাকনলেজ। অ্যাকনলেজ, আইডেন্টিফাই এর মানে আমরা নিশ্চয়ই জানি, রাইট? নেক্সট কনসার্ন। কনসার্ন, কনসার্ন মানে হচ্ছে ওয়ারি অর অ্যাংজাইটি। ওয়ারি কথার মানে আমরা জানি, ওয়ারির মানে জানি। আমি বলবো না, মুখ থেকে যতই মনে হোক যে বাংলা মানে এটা বলে দিই, বলবো না। দিস ইজ দ্য চ্যালেঞ্জ, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। সো ইউ আর গোয়িং টু আন্ডারস্ট্যান্ড উইদাউট এনি বাংলা মিনিং টুডে। পরের শব্দটা হলো ডেলিশিয়াস। আমরা অনেকেই এটার উচ্চারণ ডেলিশিয়াস করি, বাট নো, দ্যাটস রং। ইট ইজ ডেলিশিয়াস, ডেলিশিয়াস, ওকে? এবং এর মানে হচ্ছে টেস্টি অর সেভারি। আচ্ছা, টেস্টি মানে তো আমরা সবাই জানি, দিস ফুড ইজ টেস্টি। টেস্টি মানে তো তোমাদের বলতে হবে না। তাহলে ডেলিশিয়াস মানে টেস্টি, তোমরা বুঝতে পারছো, অ্যান্ড সেভারি মানে টেস্টি, সেটাও তোমরা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এইবার আমাদের হয়ে গেছে। আমরা এবার যেটার উপর কাজ করব সেটা হচ্ছে সেন্টেন্স বিল্ডিং এর উপরে। আমরা এবারে এই প্রত্যেকটা শব্দকে চেষ্টা করব সেন্টেন্সে ইউজ করার। বাট তার আগে তোমাদের প্র্যাকটিসের একটা মেথড বলে দিই। যখন তোমরা প্র্যাকটিস করবে এই শব্দগুলোকে, তখন কিন্তু রিভিশনের সময় মাথায় রাখবে তোমাদের এই সিনোনিমগুলোকেও একটুখানি পড়ে মুখস্থ করতে হবে। বাংলা মানে কিন্তু তখন একদম দেখবে না, যেরকম পারচেজ, বাই, অ্যাকোয়ার, কনভিনিয়েন্ট, অ্যাক্সেসিবল, হ্যান্ডি, এইরকম ভাবে তোমাদেরকে তখন কিন্তু পড়তে হবে। বাংলা মানে অ্যাভয়েড করতে হবে, ওকে? কারণ বাংলা যদি মাথায় আসে, ইংলিশ তখন রিপ্লেস হয়ে যাবে। চলো তাহলে স্টার্ট করছি ফার্স্ট সেন্টেন্সটা দিয়ে। ফার্স্টের ওয়ার্ডটা আমাদের কাছে রয়েছে পারচেজ, তাই না? অ্যান্ড উই অলরেডি নো দ্য মিনিং, ইটস বাই। তাহলে বাই মানে আমরা সবাই জানি। লেটস গো ahead with a sentence. আমি যদি বলি যে I need to buy some groceries, সেই জায়গায় বাই ব্যবহার না করে আমি পারচেজের ব্যবহার করতে পারি, রাইট? I need to buy some groceries না বলে আমি বলতে পারি I need to purchase. So I need to purchase some groceries for dinner. তোমরা এবারে নিজেদের এক্সাম্পল বানাবে, কিভাবে বানাবে সেটাও আমি বলে দিচ্ছি। পারচেজ এইটার ব্যবহার তোমরা শিখে গেছো। এইবারে সাম গ্রসারির জায়গায় তোমরা যেটা করবে সেটা হলো তোমরা নিজেদের কিছু একটা এক্সাম্পল আনো, যেরকম আই নিড টু পারচেজ সাম ফ্রুটস, আই নিড টু পারচেজ for example, I need to purchase some winter collections, okay, or maybe some winter dresses. So এরকম ভাবে তোমাদের নিজেদের এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এর পরেরটা বলছে কনভিনিয়েন্ট। এটার উচ্চারণ খন হবে না, এটার উচ্চারণ খান হবে, কনভিনিয়েন্ট, কনভিনিয়েন্ট, ওকে? আচ্ছা, এখানে এবারে একটা এক্সাম্পল দেখি। কনভিনিয়েন্টের মানে আমরা অলরেডি দেখেছি হ্যান্ডি। তাহলে আমি একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। This app is very convenient. This app is very convenient মানে কি হলো? This app is very handy. This app is very handy for booking tickets. Next is recognize. Recognize means to identify. Example, I couldn't recognize him after so many years, means I couldn't identify him. I couldn't identify him after so many years. Okay? Next, concern. Concern মানে হচ্ছে worry. Example দেখি, his health is a major concern for his family. His health is a major concern
for his family. That means it's a reason of anxiety for his family. Okay, so his family is very worried because his health is not in a good condition. Next, delicious. Delicious means tasty, right? Let's see one example. Okay, the cake was absolutely delicious. Okay, লিখছি delicious but বলবো delicious. Okay, now তার মানে হচ্ছে the cake was absolutely tasty or the cake was savory, right? চলো, এইটুকু তো বুঝে গেছি। এবারে একটা জিনিস একটু বলে দিই, কিছু ওয়ার্ডের সিনোনিম যখন আমরা শিখি আমাদের বুঝতে হবে সিনোনিম গুলো কিন্তু আমরা সবসময় সেই ওয়ার্ডের জায়গাতেই সেন্টেন্সে ব্যবহার করতে পারি না। একটা ছোট্ট এক্সাম্পল একটুখানি বলি, তার জন্য একটু বাংলা মানেটা বলা তোমাদের দরকার। এইখানে আমি দেখেছো নিশ্চয়ই পারচেজে বাই আর অ্যাকোয়ার লিখেছি। অ্যাকোয়ার মানে হচ্ছে কোনো জিনিসকে দখল করা বা নিজের আয়ত্তে আনা, অধিকারের আনা। আর বাই মানে হচ্ছে কেনা। পারচেজ এর সিনোনিম অ্যাকোয়ার হলেও আমরা সবসময় কোনো জিনিস কেনার জন্য নিশ্চয়ই অ্যাকোয়ারের ব্যবহার করতে পারি না, তাই না? অ্যাকোয়ারের ব্যবহার আমরা করতে পারি না সেক্ষেত্রে। তাহলে আমাদের একটু বুঝে শব্দগুলো ব্যবহার করতে হবে। তোমরা যখন গুগলও করবে তখনও দেখবে যে একটা শব্দের অনেক সিনোনিম রয়েছে, কিন্তু সেই শব্দের জায়গায় কিন্তু সেই প্রত্যেকটা সিনোনিম ইউজ করা যায় না। আমাদের একটু কনটেক্সটটা বুঝতে হবে এবং সেই হিসেবে আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? যেমন এখানে পারচেজের জায়গায় আমি কি বলেছি, আই নিড টু পারচেজ সাম গ্রসারিজ, এখানে অ্যাকোয়ার হতো না। আবার এরকম একটা সেন্টেন্স দেখবে যেখানে অ্যাকোয়ারের জায়গায় তুমি পারচেজ ব্যবহার করতে পারছো। সবটাই কনটেক্সট বুঝে আমাদের ব্যবহার করতে হবে। আবার ঠিক যেরকম এই সেন্টেন্সটা কনসার্ন মানে হচ্ছে ওয়ারি, মানে চিন্তিত, তাই না? কনসার্ন মানে চিন্তা, রাইট? কনসার্ন মানে চিন্তা, ওয়ারি মানেও চিন্তা, অ্যানজাইটিও মানেও একটা চিন্তা। এবারে বলছে হিজ হেলথ ইজ আ মেজর কনসার্ন ফর হিজ ফ্যামিলি, এখানে হিজ হেলথ ইজ আ মেজর ওয়ারি ফর হিজ ফ্যামিলি এখানেও যদি আমরা লিখতাম তাহলে এই জায়গাটায় সেন্টেন্সটা কিরকম শুনতে লাগতো? তাহলে যখন তোমরা শব্দ শিখবে এরপর থেকে নিশ্চয়ই আমি যেগুলো বললাম সেগুলো মাথায় রাখবে এবং চেষ্টা করবে আগে সেন্টেন্সের কনটেক্সটটা বোঝার। চলো দেখে নিই পরের শব্দগুলো কি রয়েছে। And now we are ready with our second set. দেখে নিই আমাদের সিক্সথ ওয়ার্ড কি রয়েছে। It's dangerous. Dangerous. Danger থেকে dangerous. Okay? এর মানে হচ্ছে risky or hazardous. তাহলে risky মানেটা আমরা সবাই জানি, তাই না? পরেরটা হচ্ছে improve. There's v. এখানে একটু ভাইব্রেশন হবে। prove, right? এর মানে হচ্ছে to enhance or to refine. আমরা improve মানে সবাই জানি, এই দুটো আমাদের কাছে সিনোনিম রয়েছে। সো এখানে যদি এনহ্যান্সও থাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইমপ্রুভ হবে এর সিনোনিম। নেক্সট ইজ comfortable. It's not comfortable. আমরা অনেকেই বলি আমি কমফোর্টেবল নই বা আমি একদমই কমফোর্টেবল ফিল করি না। No, it's comfortable. Comfortable. Okay? There's no OR. And this means cozy or relaxing. আমরা relax মানে জানি, and তার পাশে ing add করে দেওয়া হচ্ছে, relaxing or cozy. Okay? Next is frequently. কটা ক্লাস আগেই তোমাদের frequently মানে শেখানো হয়েছে, adverbs of frequency তে আমরা শিখেছি। This means often or regularly. Okay? So regularly মানেও আমরা জানি, often মানেও আমরা জানি। Next is solution মানে হচ্ছে answer or resolution. Answer মানে আমরা সবাই জানি, তাহলে কোনো কিছু সলিউশন আছে মানে তার আনসার আছে, রাইট? বা কোনো একটা জিনিসের সলিউশন আমি চাই মানে তার আনসার আমি চাইছি, বোঝা গেছে?
চলো এবারে আমরা সেন্টেন্সে ব্যবহার করব। সো দ্য ফার্স্ট ওয়ার্ড ওয়াজ ডেঞ্জারাস। ডেঞ্জারাস কি সেন্টেন্সে ব্যবহার করব কিরকম ভাবে? যেমন ক্রসিং দ্য রোড without looking is dangerous. Okay, next বলছে improve. improve এর মানে কি? enhance or refine. আমি যেমন তোমাদের প্রত্যেক দিনের ক্লাসে বলি যে যদি স্পোকেন ইংলিশে নিজেদের ইমপ্রুভমেন্ট লাগে বা যদি তুমি ইমপ্রুভ করতে চাও ইংলিশের রেগুলার প্র্যাকটিস করো, এটাকেই আমরা এক্সাম্পলে লিখতে পারি রেগুলার প্র্যাকটিস will improve your skills. Okay, regular practice will improve your skills. আমরা এখানে রিফাইনেরও ব্যবহার করতে পারতাম, এনহ্যান্সারও ব্যবহার করতে পারতাম। তার মানে হচ্ছে রেগুলার প্র্যাকটিস উইল এনহ্যান্স ইয়োর স্কিলস। পরেরটা হচ্ছে কমফর্টেবল, মিনস কোজি অর রিল্যাক্সিং। সো we can write it like this, we can use it like this: the sofa is very cozy. লিখতে পারি কি? Yes পারি। রিল্যাক্সিং ও লিখতে পারি এই জায়গায়। So the sofa is very comfortable for reading. মানে পড়ার জন্য সোফাটা খুব কমফর্টেবল। The sofa is very comfortable for reading. Next, frequently. Frequently means often or regularly. এটাকে কেউ often উচ্চারণ করে, ওই ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশনের ডিফারেন্স, বাট oftenও হয়, oftenও হয়। ওকে, আচ্ছা, frequently দিয়ে একটা এক্সাম্পল দেখাচ্ছি। She frequently visits the library for study. Okay, she frequently visits the library for study. Now here's something that I want to explain. Regularly is not always synonymous with frequently. Okay, regularly মানে হচ্ছে প্রত্যেক দিন, and frequently মানে হচ্ছে মাঝে মধ্যে বা প্রায়, ঘন ঘন। ঠিক আছে, কিন্তু একটা জায়গা গিয়ে এটাও সিননিমাস হয়, বাট প্রত্যেকটা কনটেক্সটে কিন্তু সিননিমাস নয়। যেমন আমি যদি বলি যে প্রত্যেক সোমবার এবং বুধবার সে লাইব্রেরিতে আসে পড়ার জন্য, সেই ক্ষেত্রে আমি রেগুলারলি ব্যবহার করতে পারি, কারণ এই সোম আর বুধের যে সেটটা রয়েছে সে প্রত্যেক সপ্তাহতে প্রত্যেক মাসে এটা ফলো করছে। সো রেগুলারলি সে আসছে, সে রেগুলারলি মানডেতে অ্যান্ড ওয়েডনেসডে করে লাইব্রেরিতে আসছে। তো সেই জায়গায় ফ্রিকুয়েন্টলির সাথে গিয়ে রেগুলারলি একটা ক্ষেত্রে সিননিম হচ্ছে। ওকে, বাট কোনো একটা কাজ ধরো তুমি প্রত্যেক দিন করছো, যেমন তুমি রেগুলার অফিসে যাচ্ছ, প্রত্যেক দিন অফিসে যাচ্ছ, সেই ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলির সাথে রেগুলারলি সিননিমাস হয় না। ওকে, এটা একটু মাথায় রাখবে। যদি কোনো একটা কাজ তুমি কোনো একটা সেটে করো এবং প্রত্যেকবার সেটাকে রিপিট করছো, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে রিপিট করছো, দ্যাট মিনস তুমি একটা রেগুলার বেসিসে সেটা করছো, সেই ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলির সাথে একমাত্র রেগুলারলি সিননিমাস হবে। আচ্ছা, পরেরটা দেখি। সলিউশনের একটা এক্সাম্পল দেখো। We need a quick solution to this problem. মানে আমি বলতে চাইছি we need a quick answer to this problem, or we need a quick resolution to this problem. ওকে, পরের শব্দগুলো দেখি। পরবর্তী সেট। আচ্ছা, স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে হতে পারে অড অর আনইউজুয়াল। আমাদের যখন কোনো জিনিস অড লাগে, দ্যাট মিনস সেটা আমাদের কাছে স্ট্রেঞ্জ লাগছে। পরেরটা হচ্ছে প্রেফারেন্স। প্রেফারেন্স এর মানে হচ্ছে চয়েস অর লাইকিং।
চয়েস মানে নিশ্চয়ই তোমরা জানো, লাইকিং মানেও জানো, তার বদলে আমরা প্রেফারেন্স ব্যবহার করতে পারি। যেমন আমি যদি কাউকে বলি তোমার চয়েস কি, আমি বলতে পারি তোমার প্রেফারেন্স কি, বা তোমার প্রেফারেন্সের ব্যাপারে আমাকে বলো, মানে তোমার লাইকিং বা তোমার চয়েসের ব্যাপারে আমাকে বলো। A very nice alternative. Next is borrow. Borrow মানে হচ্ছে take or loan. We all know যে take মানে কি বা loan মানে কি। Next is restore. Restore মানে হচ্ছে give back or return. দুটোর মানেই আমরা জানি, give back এর মানেও জানি, return এর মানেও জানি। So now we understand the meaning of restore, right? You don't need a Bangla meaning. Next, delay. Delay means reschedule or postpone, right? তাহলে postpone মানে আমরা সবাই জানি। তাহলে এখান থেকে আমরা ডিলের মানেটা বুঝতে পারছি কি রয়েছে। চলো এবারে সেন্টেন্স তৈরি করি। ফার্স্টটা রয়েছে স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ দিয়ে একটা সেন্টেন্স দেখি। আমি যদি বলি it felt strange to be back in my old school. তার মানে কি? It felt odd. It felt odd, right? Next, preference. যেমন my preference is for tea over coffee. Okay, my preference is for tea over coffee. এবং এই কথাটা যদি কেউ বলে tea over coffee মানে সে চা চাইছে কফির চেয়ে, অর্থাৎ কফির চেয়ে তার চা বেশি পছন্দ। এবং এই কথাটা যদি কেউ বলে that means the person is a tea lover. পরেরটা বলছে borrow means to take or loan. একটা এক্সাম্পল দেখি। আমরা একটা প্রশ্ন করতে পারি borrow দিয়ে, যেমন can I borrow your book for a week? That means can I take your book for a week? পরেরটা বলছে restore means to give back or return. আচ্ছা, এর মানেটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এইবারে একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো আরো ভালোভাবে বুঝতে পারবে। Please restore the tools after you use them. That means please give back the tools or please return the tools after you use them. Next is postpone or delay. আমরা এভাবে একটা সেন্টেন্স লিখতে পারি, we had to delay the meeting. That means we had to postpone the meeting due to rain. Okay, that means we had to reschedule the meeting due to rain. I hope যে আজকের ক্লাসে আমরা যে কত শব্দ শিখেছি তোমরা প্রত্যেকটা শব্দ লিখে নিয়েছো। এবার তোমাদের যে কাজটা হবে সেটা হলো তোমাদের জন্য এর পরে রয়েছে একটা ছোট্ট ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটা তোমাদেরকে আজকে যে কত শব্দ আমরা শিখলাম সেই শব্দগুলোর মধ্যে থেকে প্রপার শব্দ দিয়ে ফিল করতে হবে, ঠিক আছে? And now your time starts. Pause the video and complete the worksheet. And I hope all of you are done. ওয়ার্কশিটের আনসার ডেফিনেটলি তোমরা নিচে কমেন্টসে পেয়ে যাবে, অ্যান্ড তার সাথে সাথে যদি তোমাদের বাংলা মিনিং এর দরকার হয় সেটাও অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে চলো আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি, বাট বিফোর আই এন্ড লেট মি নো ইন দ্য কমেন্টস যে আজকে তোমরা টোটাল কতগুলো ইংলিশ শব্দ শিখেছো with synonyms, okay? So total কতগুলো ইংলিশের শব্দ শিখেছো সেটা ডেফিনেটলি আমাকে নিচে কমেন্টসে লিখে জানাও। I'd love to know that. Thank you for today. I'll see you again in my next class.